এদিকে গুড় তৈরি হচ্ছে নাকি? অরিজিনাল গুড় দেখো কিভাবে তৈরি হয়, ফুটছে দেখো। বন্ধুরা গুড় বানাচ্ছি, দেখতেই পাচ্ছ। গুড় বানিয়ে ঘরে নিয়ে যাবো কাকার থেকে। অরিজিনাল গুড় কেমন ফুটছে দেখো। এভরিওয়ান গুড মর্নিং। তো আজকে সকাল সকাল দেখো কি দিয়ে শুরু করছি। এক গ্লাস দুধ, চা দিয়ে নয়। আর দুধটা দেখো খাঁটি দুধ, দুধ আর হচ্ছে বাছুর। তো সকাল সকাল দিদি দুধ দুয়েছিল, যাইবু আর দিদি। তো এই সকাল সকাল এক গ্লাস দুধ। তো সবাইকে গুড মর্নিং। অনেক ঠান্ডা লাগছে বন্ধুরা, তাই চেয়ার নিয়ে এখানে বারান্দায় একটু বসে আছি, দেখতেই পাচ্ছ বাইরেটায়। আর ঠান্ডা শুধু আমাকেই লাগছে না, আরও একজনকে ঠান্ডা লাগছে দেখো। এই দেখো ঠান্ডার জন্য এও চুপচাপ বসে আছে রোদ্দুরে, একেও খুব ঠান্ডা লাগছে। এখানে দেখো বন্ধুরা ফুলকপি চাষ হয়েছে দেখো। এখন সবে ছোট ছোট লাগিয়েছে, বেশি দিন হয়নি, আর 2-1 মাসের মধ্যে ফুলকপি হয়ে যাবে পুরো। এখানে দেখো বন্ধুরা কচু চাষ করেছিল, কোদাল দিয়ে খুঁড়ছিল একটা দাদু, এক্ষুনি এই ঘরটায় গেল রাখতে। আর এখানে দেখো এখনো পড়ে আছে কত, সব কোদাল দিয়ে খুঁড়ে খুঁড়ে বের করছে কচু। এবার ঘরের দিকে যাওয়া যাক। তো ঘরের দিকেই আছি, এই সামনেই দিদির ঘর, তো সামনেই চাষবাসও হয়। এখানে দেখো বন্ধুরা কলা ধরেছে দেখো। ওহো, দেখো গরুটা আমাদের এবার চিনে গেছে, আর আমাদের কিছু করছে না। দেখো এখানে বসে রান্না করছে দাদা, আজকের মেনু হচ্ছে চিকেন। এখানে বসে রান্না করছে, আর এখানে গরু, কিন্তু কিছু করছে না। 3-4 দিন আমাদেরকে দেখে নিল, এখন চিনে গেছে। কেউ কাউকে দেখে বলতে পারবে কি হ্যাঁ এ ঠিক এ ভুল। দেখি বন্ধুরা কিছু করে নাকি আমাকে, তবে এতদিন দিয়ে তো আমাকে দেখছে, মনে হয় না কিছু করবে। দেখি একটু আদর করার চেষ্টা করি। আমাকে ফোন করছে, আমি তো মোড়ে কি হবে, মোড়ে তুই কি ভূত হয়ে ঘুরেই বেড়াবি, ঘোরাচ্ছে ঘুরবে, ওর থেকে ছেড়ে দে, সব কিছু ছেড়ে আরামসে। ও ছেলে ওর ছেলেকেও ছেলে লাস্টে থাকবে, তুই নিজের মতন কিছু করছে না। চিনছিল না বলে আমাকে মারতে আসছিল, এখন চিনে গেছে, এখন আর মারতে আসছে না। দুপুরবেলায় খাওয়া দাওয়া করে ঘুরতে বেরাচ্ছি, 3 জনে গাড়ি চলে এসছে, চললাম। এখানে দেখতেই পাচ্ছ বন্ধুরা খেজুর রসের জন্য কত হাঁড়ি বসিয়ে রেখেছে দেখো খেজুর গাছে। এখানে খেজুর রস বিক্রি হয়, আর এখানে খেজুর রসে তোমার গুঁড়ো তৈরি করে। তো দেখতেই পাচ্ছ লাইন দিয়ে কত রকম গাছ আছে। জুবারের খেজুর গুড়ের দোকানে পৌঁছে গেছি বন্ধুরা। এটা হচ্ছে রামপুরার থেকে অনেকটা ভেতরে যেতে হয়, দেখতেই পাচ্ছ। এদিকে গুড় তৈরি হচ্ছে নাকি? অরিজিনাল গুড় দেখো কিভাবে তৈরি হয়। বন্ধুরা ঘুরতে বেরিয়েছিলাম, রাস্তা দিয়ে যাচ্ছিলাম, দেখছি এখানে অরিজিনাল গুড় বানানো হচ্ছে, একদম সামনেই রেডি করে দেওয়া হচ্ছে। তো ভাবলাম ঘরের জন্য গুড় নিয়ে যাই।
গুড় বানাচ্ছি, দেখতেই পাচ্ছ। এখানে গুড় বানিয়ে ঘরে নিয়ে যাবো কাকার থেকে। অরিজিনাল গুড় কেমন ফুটছে দেখো। এইভাবে রসটা মেরে 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 তৈরি হয় নাকি? একদম। এখান থেকে বন্ধুরা আমরা গুড় নিয়ে নেব। তোমরা জানো কিছুদিন পর পৌষ সংক্রান্তি আসছে, পিঠে খাবার দিন। তো এখান থেকে গুড় নিয়ে আমরা বন্ধুরা বাড়ি নিয়ে যাব। পাশেই বন্ধুরা মা কালীর মন্দির আছে একটা, বটকেশ্বরী নামে। আমি কোনোদিন যাইনি, সেখানে আমি চলে যাব। তো এক দাদা আমাকে নিয়ে যাচ্ছে, অলোক দাদা। তো এখানে পৌঁছে গেছি মন্দিরে, দেখতেই পাচ্ছ। তো বন্ধুরা এখানে মা কালীর কি সুন্দর মূর্তি দেখো। এই হচ্ছে বন্ধুরা মা শীতলা মায়ের আর একটা মন্দির, দেখতে পাচ্ছ কি সুন্দর। মা মনসাও আছে সঙ্গে। আর বন্ধুরা মন্দিরের পাশেই দেখছিলাম এক সাধু বসে এখানে আছে, গল্প করছে। ইনি মনে হয় এখানেই থাকে, তো আমি বেশি কথা বলিনি। এখানে বন্ধুরা একটা জিনিস দেখলাম, এই মন্দিরের পাশেই কিন্তু দেখছো মহাশ্মশান। এই হচ্ছে চিমনি আর এই হচ্ছে মন্দির। তো মন্দিরের পাশেই মহাশ্মশান আছে। আমি জিজ্ঞেস করলাম, তো বললো হ্যাঁ এখানে লাশ পোড়ানো হয় এখনো। বন্ধুরা আর একটা মন্দির তৈরি হচ্ছে, সেটাও তোমাদেরকে দেখাবো। মোটামুটি কমপ্লিট হয়ে গেছে, কিন্তু আরও অনেকই কাজ বাকি। তো এই হচ্ছে বন্ধুরা আর একটা মন্দির, এটাও তৈরি হচ্ছে, এখনও তৈরি হয়নি। তবে মোটামুটি ডিজাইন সব কমপ্লিট হয়ে গেছে। এটাও হলে কিন্তু খুব সুন্দর লাগবে দেখতে। এই মন্দিরটার নাম কি? জায়গাটার নাম বঙ্কাশ্বরী। বঙ্কাশ্বরী মন্দির। ও, এটা হয়ে গেলেও ভালো লাগবে। তো বাড়ির দিকে চলে যাবো বন্ধুরা। রামপুরহাটের এক বিখ্যাত জায়গা হরিমোড়, দেখতেই পাচ্ছ। তো বন্ধুরা আজকের মতন এই পর্যন্ত, দেখা হচ্ছে পরের ব্লগে। সুস্থ থেকো, ভালো থেকো। চলো আমি গুড় নিয়ে চলে এসেছি। তো কালকে আমরা বাড়ি চলে যাব। আজকের মতন বাই বাই, টাটা, গুড নাইট, সবাই ভালো থেকো।